জুলাইয়ের বিপ্লব এটা কোনো একক ব্যক্তির না। জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা গতকাল যে জন্ম নিয়েছে এই জুলাইয়ের ভাগিদার সেও। আমি এই জন্য বলছি, ওরা যে কাজগুলো করছে না, আওয়ামী লীগ বিএনপি যা করেছে এটা বলবে যে আপনি তাদের দাবিদারি করছি, তাদের পাচাচ্ছেন না। আওয়ামী লীগ বিএনপি যা ক্ষতি করছে না, তার থেকে দ্বিগুণ এরা ক্ষতি করার জন্য ওরা দাঁড়িয়ে গেছে। ওরা প্রকৃতপক্ষে ওরা যদি দেশপ্রেমিক হতো তাহলে তাদের আশেপাশে তাদের সাথে যারা আন্দোলন মিছিল মিটিং হাত পা হারিয়েছে ওদেরকে বুকে আগলে রাখতো এরা। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, সাজিস এবং হাসনাত যারা নামদারি বা যে কোনো জায়গায় যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি দেখছেন আপনি? শোনেন, ওদের ভবিষ্যৎ হচ্ছে দেশ থেকে পালিয়ে যেতে হবে। বর্তমানে যে সমস্ত উপদেষ্টারা আছে, আমি চাই না আমাদের বাংলাদেশে মানে পৃথিবী বিখ্যাত নোবেল বিজয়ী মতো একজন ব্যক্তি তার ক্ষমতায় না থাকলে তাকে এই দেশের মানুষ জুতো পেটা করে এই দেশে থাকার অযোগ্য ঘোষণা করবে। আমি এটা চাই না। সময় থাকতে আপনি শুধরে যান, আপনার হারানোর কিছু নাই। আপনার নোবেল পাওয়ার ইচ্ছা, নোবেল পাওয়া বিশ্ববিখ্যাত পেয়েছেন, আপনার টাকা দরকার ছিল টাকা পেয়েছেন, সম্মান দরকার ছিল সম্মান পেয়েছেন। এই যে ছোট একটা দেশে সবাই গোবরে পদ্মা ফুল বলে, পদ্মা ফুল ফুটেছে, আমরা এই পদ্মা ফুলটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে চাই, আমরা নষ্ট করতে চাই না। এই জন্য সময় থাকতে আপনি ভালো হয়ে দেশের মানুষের জন্য চিন্তা করেন, দেশের পক্ষে কথা বলেন। তাহলে এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, আপনার আশেপাশের লোকেরাই করছে, কিন্তু আপনি যদি আজকে সিগনেচার দিয়ে বলেন আমাকে এই লোকেরাই আমাকে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য বিরোধিতা করছে, দেখবেন সকল না হতেই রাত্রের মধ্যে ওদেরকে ন্যাংটা করে আপনার পেটানো শুরু করবে বাংলাদেশের মানুষ। আপনি জাস্ট বলেন কে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাছে, আমরা শুধু দেখতে চাই আপনাকে কে বাধা দিচ্ছে। আচ্ছা, সাজিস এবং হাসনাতের ভবিষ্যৎটা, প্রশ্নটা ছিল এটা। বললাম তো, সাজিদ আর হাসনাতের ভবিষ্যৎ অন্ধকার। তাদেরকে দেয় ওই যে টাকাগুলা ওরা টেবিলের নিচ থেকে নিচ্ছে, এই টাকা নিয়েই হাসিনার মতো করে ওদেরকে পালাইতে হবে। ওর তো ওর ছেড়ে রাস্তা। থ্যাংক ইউ।